হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই ভিউটা হচ্ছে আমাদের হোটেলের রুম থেকে। আজকে তিরুপতিতে আমাদের ডে 2। আজকে আমরা যাব তিরুপতি বালাজি দর্শনে। তো আজকে সারাদিনের জন্য বেরোতে হবে বাড়ি থেকে, মানে হোটেল থেকে। আমরা সবাই তার জন্য ফুল রেডি হয়ে নিচ্ছি। আর এদিকে আমি রেডি হয়ে নিয়েছি এবং আমার ছেলে মেয়ে সবাই আমরা রেডি, মা হাজব্যান্ড সবাই রেডি আমরা বেরোনোর জন্য। আর আমার মেয়ে এখানে একটা নতুন জামা পরেছে, ছেলেও নতুন জামা পরেছে, নতুন পাজামা পরে রেডি। এবার আমরা বেরিয়ে গেছি তিরুপতি বালাজি দর্শনের জন্য। এখানে অনেকটা টাইম লাগে, সারাদিনের নামে বেরোনো আর কি। 2 মাস আগে বুকিং করে এসেছি স্পেশাল দর্শনের বুকিংয়েও ভালোই টাইম লাগে। আমাদের প্রায় 7 ঘন্টা টাইম লেগেছে পুরো দর্শনে। তো এখানে মন্দিরে আমরা কাছাকাছি পৌঁছেই গেছি, মন্দিরে ঢুকেও গেছি। এবার মন্দিরের লাইনেও দাঁড়িয়ে পড়েছি। আপাতত এই সময়টুকু অবধি হাতে ফোন ছিল, তারপরে ফোন জমা দিয়ে দিতে হয়েছিল প্রায় অনেকক্ষণের জন্য। তারপরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। এই ধরুন সকালে 1টার দিকে আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম, 1:30 নাগাদ পৌঁছে গেছি। তো ওই 1:30 থেকেই আমাদের যুদ্ধ শুরু হয়েছে, মানে এই লাইন দিয়ে দর্শনের জন্য। এমন কিছু কষ্ট হয়নি, কারণ পুরো মানে ব্যাপারটা ছিল আরামদায়কই। উপরে ফ্যান চলছিল, মাঝে একটা হল দিয়েছিল যেখানে বসার। তো এটা হচ্ছে আমরা দর্শন করে ফিরে সন্ধেবেলা মানে দর্শন করে বেরিয়েছি। তো আমাদের আজকে মানে এখানে দর্শনটা খুবই ভালো মতন হয়েছে। ভিড় থাকলেও কি হবে, দর্শন আমরা খুব ভালো মতন করেছি, খুব ভালো মতন তিরুপতি বালাজির দর্শন হয়েছে। আমরা যে কাজের জন্য মেনলি ছিলাম তিরুপতিতে, ছেলে মেয়ের চুল কাটানো আর দর্শন, সেগুলো খুব ভালো মতন কেটেছে। তো আমাদের আজকে এই দিনটা খুব ভালো কেটেছে। আর তিরুপতির আশেপাশের মার্কেট এরিয়া এটা, আমরা কোথাও যাইনি, জাস্ট মানে এতটাই টায়ার্ড ছিলাম, বেরিয়ে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা জাস্ট রিল্যাক্স করেছি। তো আজকের ব্লগটা এইটুকুই শেয়ার করার ছিল তোমাদের সাথে। তিরুপতি আমাদের ঘোরা শেষ, নেক্সট ডে আমরা ব্যাঙ্গালোরের জন্য বেরিয়ে পড়েছিলাম। তো এই ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ফলো করে দিও। টাটা, দেখা হবে পরবর্তী আবার কোনো ব্লগে।